গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 30শে মার্চ। তো আমরা যে হোটেলটা নিয়েছি এটা স্টেশনের কাছাকাছি। অ্যাকচুয়ালি জব্বলপুরে হোটেল বাজার, যেখানে একটা সিভিল লাইন, একটা হচ্ছে সদর বাজার, আর একটা জয়ন্তী কমপ্লেক্স, এইসব যেগুলো বাজার হোটেলের জন্য বিখ্যাত। তো আমরা জয়ন্তী কমপ্লেক্সেই আছি। তো হোটেলটা যথেষ্টই বেটার, এখানে আসতে পারে এবং রেঞ্জও ভালো। যাই হোক, আজকে আমরা একটু পরে বেরোবো মেনলি ধোঁয়াধার ফলস, 64 যোগিনী মন্দির, আর দুর্গা দেবীর ফোর্ট, আর ব্যালেন্সিং রক। এই চারটে জায়গা আমরা দেখবো। দেখে আমরা চলে যাবো ডাইরেক্ট কানহা। রাত্রে কানহা থাকবো এবং কালকে পরশু দুদিন আমরা জঙ্গল সাফারি করব। অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো শহর জব্বলপুর। এখানে শপিং কমপ্লেক্স, গার্ডেন, পরিষ্কার
ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরোবো। ভালোই ব্রেকফাস্ট, ভালোই। নিজেও খাওয়া গেছে? বাবা কই? প্রথমে আমরা যাচ্ছি ব্যালেন্সিং রক, তারপর দুর্গাদেবী ফোর্টে যাব। আমরা বেরোচ্ছি আমরা একসাথে। এই হচ্ছে ব্যালেন্সিং রক। দুটো পাথর একটা ব্যালেন্সের ওপরে, কি অদ্ভুত! এত ঝড় ঝড় ভূমিকম্প আর সেন্টার অফ গ্র্যাভিটির উপর দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক অসম্ভব সুন্দর একটা সৃষ্টি। মদন মহল, অ্যাকচুয়ালি দুর্গাদেবী ফোর্ট বলা হয়। আমরা এখন ওটাতেই যাব। প্রায় 205টা সিঁড়ি উঠতে হবে। মিডলে একটা শিব মন্দির পড়বে, সেটা ক্রস করে তারপরে ঐতিহাসিক দুর্গাদেবী ফোর্টে আমরা যাব। অনেক সিঁড়ি, আস্তে আস্তে। হ্যাঁ, যাওয়ার পথে শিব মন্দির। অনেকটা চলে এসছি, 1/3 এসছি। এই ওদিকে যাস, এই যে যাবি না, কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। এই পাথরের বোল্ডারের ভিতর দিয়ে যেতে হবে। শিব মন্দির, তার মূর্তিটার ছবি তুলি। कितना साल पहले का दादा ये वाला? सुसज्जित शिव मंदिर। अंदर आ सकते हैं? हाँ जी, चप्पल खोल के आते हैं। नहीं, चप्पल खोल के आएंगे मंदिर। हाँ, ये मंदिर है। অপূর্ব অপূর্ব পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ। উপরে কিন্তু কোনো ইয়ে নেই না, উপরে ছাদ ফাদ নেই। ये पुरोहित जी घंटा बजा सकते हैं? हाँ। অপূর্ব, বাহ বাহ বাহ, অপূর্ব, হয়ে গেল, সত্যি অপূর্ব। তুই দিবি নাকি? এখন আমার অনেকটা যেতে হবে দুর্গাদেবী ফোর্টে যাওয়ার জন্য। জব্বলপুর শহরটা অপূর্ব সুন্দর দেখাচ্ছে, অসাধারণ ভিউ। টোটাল জব্বলপুর শহরটা দেখা যাচ্ছে শিব মন্দিরের পাশে। মাথা ঘুরতে, কিন্তু মাথা যেন না ঘুরলে বসে পড়বি, কেউ আর এজ দিয়ে কেউ হাঁটবি না। অপূর্ব জায়গা। মাঝখান দিয়ে এই দুর্গাদেবী ফোর্টে আমরা চলে এলাম। অসাধারণ। এদিকে সবাই সরো, প্লিজ থেকে সরো। অদ্ভুত, কালের ক্রমে সব ভেঙে গেছে, ইতিহাসকে সাক্ষী রেখে।
অ্যাকচুয়ালি এখানকার রাজা দশম শতাব্দীতে রাজা ছিল মদনমোহন, ওনার ছেলের ওয়াইফ দুর্গাদেবী এই ফোর্টটা বানিয়েছিল। মদনমোহন এটা স্টার্ট করেছিল, কিন্তু পরে দুর্গাদেবী বানিয়েছে। উনি বিড়ম্বিনী একটা মানে বড় যোদ্ধা ছিলেন, উনি এই ফোর্টটা বানিয়েছিলেন। অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে সবথেকে ছোটো ফোর্ট এইটা, তো ভেঙে গেছে, তো উনি বানিয়েছিলেন। কিন্তু 1500 খ্রিস্টাব্দে মোগলরা এসে এটা ধ্বংস করে দেয় এবং দুর্গাদেবীকে ওই যুদ্ধে হত্যা করে এবং তার ছেলেকেও হত্যা করে। তো ফোর্টের যুদ্ধটা এখানেই হয়েছিল এবং এখানে সবাইকে হত্যা করে দখল করে, তারপর কালের ইয়েতে সব ভেঙে চুরে ছাই হয়ে গেছে। অপূর্ব অপূর্ব। আমি মোটামুটি নিয়ে নিয়েছি ছবি। নিয়ে নিচ্ছ? হ্যাঁ। দাঁড়া আমি এখানটা একটু দেখে নিই। পিছনে কাজ চলছে, পিছন দিয়ে যাওয়া যাচ্ছে না। ধ্বংস হয়ে গেছে, মোগলরা এসব ধ্বংস করে দিয়েছে। রিকনস্ট্রাকশন কিছু কিছু জায়গায় হচ্ছে। ওরা কই, দেখি ভিতরটা কি আছে। অ্যাকচুয়ালি ফোর্টে 3টে সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গগুলোকে উদ্ধার করতে পারেনি, কিন্তু 3টে সুড়ঙ্গ বিভিন্ন প্রান্ত দিয়ে বেরিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে ধোয়াদার জলপ্রপাত। অ্যাকচুয়ালি অমরকণ্টক থেকে নর্মদা নদী শুরু হয়ে জবলপুরের কাছে এখানে প্রচণ্ড স্রোতে পড়ছে, আর পাথরের গায়ে ধাক্কা খেয়ে এটা জলটা ধোঁয়ার আকৃতিতে পড়ে উঠছে, এই জন্য একে ধোঁয়াদার পথ পড়ায়। দেখা যাচ্ছে পরিষ্কার ধোঁয়ার মতন উঠছে। অপূর্ব 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 দৃশ্য, নর্মদা নদীর অপূর্ব দৃশ্য। পরিষ্কার দেখা যাচ্ছে ধোঁয়ার মতন। না না, অপূর্ব অপূর্ব অপূর্ব, পরিষ্কার ধোঁয়া দেখা যাচ্ছে। পাথরের গায়ে অ্যাকচুয়ালি জল ধাক্কা খেয়ে ধোঁয়া হয়ে উপরে উঠছে। ওই যে উনি ওখানে জলের ঝাঁপ দেবেন, দেখো বাবাই, দেখো ঝাঁপ দিয়ে দিল। অপূর্ব অপূর্ব। চলো চলো চলো, ওকে চলো, ওকে চল পন্ডিত। কোথায় কোথায়? এই তো চলে এসছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। গরমকালেও এত ভিড়, প্রথমবার এলাম। অপূর্ব, সত্যি মন ভরে গেল। ভারতের এমন কিছু অপূর্ব জায়গা রয়েছে, ঘুরে শেষ করা যাবে না। ভারতের নয়গ্রা জলপ্রপাত এটাকে বলে, ধোঁয়াদার জলপ্রপাত। আমার নিশ্চয়ই আসবো। 64 যোগিনী মন্দিরের পাশেই এই রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব, অপূর্ব রেস্টুরেন্টে।
मिलेगा अभी जी सर कोल्ड कॉफी का खाबি তো এই কিছুটা ভাত খাবে তো ভাত আর চিকেন ভাত কল করে বলেছি এই তুই খাবি তো ভাত মার্বেল লকের রুটটা दो तीन हो जाएगा এখান থেকে আপনারা দাঁড়ান, দেখতে পাবেন, দাঁড়ান। ওই দূরে আপনারা যেটা দেখছেন ওই ছোট মার্বেল রকটা, ওইটা কালকের মতো আপনার কারিনা কাপুরের মেকআপ রুমটা যেটা বলছিল, ওটা কালকের জিনিসটা। ওই যে মাঝখানে যে নদীর মাঝখানে যেটা আছে ওইটা, বোটিং হচ্ছে। এটাই ভেড়াঘাটের জায়গা। আমরা এসছি এখন আপাতত এখানে, এইসব মার্বেল রকটা জায়গাটা। এখানে আপনাদের দাঁড়িয়ে আছেন মেন ব্লগার। কিছুটা খাবে কি আইসক্রিম না, আইসক্রিম কখনোই খাইনি। তাহলে গোলাপ জাম খাবে যাক, আমাদের লাঞ্চ এখানে হয়ে গেল। এবার আমরা যাব 64 যোগিনী মন্দির। এই হচ্ছে 64 যোগিনী মন্দির, 10ম খ্রিস্টাব্দে তৈরি এটা। তারপর 1500 খ্রিস্টাব্দে মোগলরা এটা অনেক অংশেই নষ্ট করে দিয়েছে। অপূর্ব, অনেক সিঁড়ি ক্রস করে উঠতে হয়। মাটি খসকাতে আছে না। মিডলে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরকে ঘিরে রেখেছে 64টা যোগিনী, যারা আমাদের পৌরাণিকে রচিত আছে। 34টা যোগিনী ঘিরে রেখেছে। ক্যামেরা ভিতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই, বাইরে থেকে তুলতে হচ্ছে। এক 1,500 বছর প্রায় আগের মন্দির। सुनो পুরাণে যে 64 জন যোগিনীর কথা উল্লেখ আছে, সবারই এখানে মূর্তি আছে, কিন্তু মূর্তিগুলো প্রত্যেকটাই অনেকটাই ধ্বংস করে দিয়েছে মোগলরা 1500 খ্রিস্টাব্দে। সব ধ্বংস করে দিয়েছে। অপূর্ব সৃষ্টি ছিল। প্রত্যেকটা কি নাম তলায় লেখা আছে। অপূর্ব, সব ভেঙে দিয়েছে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা তান্ত্রিকদের জন্য ছিল। 64 যোগিনী তান্ত্রিক যারা তন্ত্র সাধনা করতো তাদের জন্যই ছিল। পুরো চারিদিকে রয়েছে, আর মধ্যখানে পার্বতীর, দুর্গা দেবীর মন্দির। তো এরপর আমরা যাব কানহাট ফরেস্টে, একটু পরে আমরা বেরোবো। আজকে রাত্রি ওখানে থাকবো, অবশ্য আজকে কোথাও বেরোবো না, কানহা ফরেস্টে রাত্রি থাকবো। কাল সকালে আমাদের
জঙ্গল সাফারি আছে, কাল দুপুরে আছে অ্যাকচুয়ালি, পরশুদিন সকালেও একটা আছে। 2 দিন জঙ্গল সাফারি করবো, তারপর আমরা যাব গোয়ালিয়র। ওখান থেকে আবার জব্বলপুর আসতে হবে, আর জব্বলপুর এসে তারপর যাবো গোয়ালিয়র। তো ঠিক আছে, ভেড়াঘাটের পাশেই এটা পৌরাণিক একটা মন্দির, 5 মাথা মন্দির, বহু পুরনো। দেখি ভিতরটা একবার ঢুকে দেখি, 5টা মাথা আছে। এই মন্দির 1100 বছর আগের মন্দির, এই মূর্তিটাও 1100 বছর আগের। कैसा 1100 साल तो 11 1100 साल पुराना मंदिर है, मूर्ति भी 1100 साल पुराना है। जी साल में एक तिल बढ़ने वाला शिवलिंग है ये। हाँ बोलिए बोलिए। साल में एक तिल बढ़ने वाला शिवलिंग है ये। अच्छा। ये नर्मदेश्वर नाम से जाना जाता है। क्या क्या नाम से? नर्मदेश्वर नाम से नर्मदेश्वर नाम से तो जाना जाता है। अच्छा, दिखता है घूम के। नर्मदेश्वर है वहाँ। 5টা মন্দির আছে এরকম। तिलक लगा ले सब। ভেড়াঘাট থেকে কানহা ন্যাশনাল ফরেস্ট প্রায় 165 কিলোমিটার। তো আমরা একটু পরেই বেরোবো, প্রায় 4.5 ঘন্টা মতো লাগবে, মিনিমাম 4.5 ঘন্টা লাগবে। তো আমরা আজকে যাব মুক্কি গেটে, ওখানে মুক্কি গেটের মধ্যে হোটেল বুক করা আছে। আমরা 2টো সাফারি করব, একটা মুক্কি গেটে কালকে করব এবং পরশুদিন সকালে থাকবে আমাদের খাটিয়া গেটে। তো এই ব্লকটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরের ব্লকে আমরা টোটাল জঙ্গল ফরেস্টের কানহার টোটাল ব্লকটা করব। তো এখন আমরা এখান থেকে রওনা দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন। চেষ্টা করব আরও বেটার করার।